মুর্শিদাবাদের হুমায়ুন কবির, হ্যাঁ আপনাকে বলছি। আপনি কি বললেন? আপনি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করতে চলেছেন। 1528 সালে বাবর মসজিদ নির্মাণ করে। কোথায়? না যেখানে ভগবান রামচন্দ্রের জন্মভূমি, সেই স্থানে। তারপর 1949 সালে সেখানে ভগবান রাম আর সীতার মূর্তিকে সেই মসজিদেই প্রতিষ্ঠা করা হয়। তারপর আরো বিবাদ শুরু হয়। এই এতদিনের বিবাদ থেকে আমরা মুক্ত হলাম সেই দিন 2024-এ ভগবান রামলালার প্রতিষ্ঠা হলো। পুনরায় আমরা মন্দির ফেরত পেলাম। আবার সেই বাবরি মসজিদ বিবাদ, তাও আবার পশ্চিমবঙ্গে। সাবধান, হুঁশিয়ার। বাবরি মসজিদ কেন? যেখানে বিরোধ হলো, যেখানে ভগবান রামচন্দ্রের মন্দির হওয়ার কথা ছিল, সেখানে বাবরি মসজিদ হয়েছিল বলে সেই মসজিদকে ভেঙে দেওয়া হলো। যেটা রামের স্থান, সেখানে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল, যা নিয়ে 100 বছর ধরে সংগ্রাম হলো। আর সেই বাবরি মসজিদ আবার পুনরায় এখানে পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গে এত সমস্যার মাঝে নতুন করে আবার সমস্যা তৈরি করছেন। আপনি মসজিদ তৈরি করুন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। যত মসজিদ তৈরি করবেন আমাদের ভালো হবে, আমরা পাশে মন্দির তৈরি করবার প্রেরণা পাবো। আপনি শুনুন, বাবরি কেন? বাবরের কেন? বাবর, হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান, কেন 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 মুঘলদের কথা হবে? যদি আপনি মসজিদ নির্মাণ করুন তবে আপনার নামে করুন, তাতেও আমাদের আপত্তি নাই। কিন্তু বাবরি কেন? যে বাবরিতে আমাদের সমস্যা আছে, যে বাবর এখনো কবর থেকে আজকে দেখলো, কি দেখলো জানেন? সবার উপরে ভগবান রামচন্দ্রের মন্দিরের ধ্বজা উঠছে। বাবর কবর থেকে বলছে, আমি হেরে গেলাম। আসলে হারতে হয়। তার বুকের উপর ভগবান রামচন্দ্রের মন্দিরের ধ্বজা উঠছে। আসলে হারতে হয়। কেন হারতে হয় জানেন? রামের কাছে চিরকাল হার স্বীকার করতে হয় রাবণকে। সত্যের কাছে মিথ্যাকে হারতে হয়। কাজেই আবার নতুন করে এই হারুয়াদের কেন নিয়ে আসছেন? মুঘলদের সেই নামগুলো কেন নিয়ে আসছেন? ঔরঙ্গজেব, বাবর, হুমায়ুন, কেন কেন? আপনার নামে করুন, আমাদের আপত্তি নাই। অন্য কোনো নামকরণ করুন, আমাদের কোনো আপত্তি নাই। আর যদি ওই বাবরি মসজিদ আবার হয়েছে, তবে সাবধান, রামলালা তৈরি হবে ভেঙে চুরে, রাম মন্দির তৈরি হবে ভেঙে চুরে। কেননা যতবার বাবরি হবে তার উপর রাম মন্দির প্রতিষ্ঠা হবে। জয় শ্রীরাম, জয় শ্রী শ্যাম, জয় ভারত মাতা, জয় ভারতী, জয় গোমাতা।